ঘরে বাইরে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মরণপণ লড়াই আওয়ামী লীগের। জি24 ঘন্টায় মুখোমুখি এনায়েত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া ভোট করতে দেবেন না। জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করার কথাও তিনি বলেন। আপনি বলছিলেন দুর্যোগের মধ্যে আপনি আছেন। পুরো বাংলাদেশই দুর্যোগের মধ্যে আছে। কাকে দায়ী করবেন এই পরিস্থিতির জন্য? ইন্টারন্যাশনালও ষড়যন্ত্র ছিল, দেশীয় একটা এই যে ডক্টর ইউনূস সে তো স্বীকারই করছে যে এটা মেটিকুলাস ডিজাইনে করা একটা ষড়যন্ত্র ছিল। এটা পরিকল্পিত ছিল যে একটা সাজানো গুছানো দেশ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করার জন্য যা যা করার ছিল সমস্ত কিছু একদম নীল নকশা অনুযায়ী পূর্ব পরিকল্পিত অনুযায়ী করছে। সরাসরি তার যে বন্ধু আমেরিকা বন্ধু রাষ্ট্র ছিল তারা জড়িত ছিল এটার সাথে। পাকিস্তানের ভূমিকাও কঠিন ভূমিকা ছিল। পাকিস্তানের আইএস তো অস্ত্র দিয়া এখন যে এই যে স্নাইপার যে বন্দুকগুলি বের হচ্ছে এটা সব পাকিস্তানের থেকে আনা। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য, সাবেক সদস্য, মন্ত্রী তারা অনেকে বাইরে রয়েছেন, দেশ ছাড়া রয়েছেন, অনেকে আত্মগোপন করে রয়েছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। আপনার ক্ষেত্রে বিষয়টা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে, মানে আপনি কি অবস্থায় আছেন? আইনের কোনো শাসন নাই, এইখানে জঙ্গলি শাসন চলতেছে। যার যত ক্ষমতা বেশি তার উপর দিয়ে সে ক্ষমতা চালাচ্ছে। আর আওয়ামী লীগ নিধনের জন্য স্পেশাল আইন করে আমাদের শুধু আওয়ামী লীগ নিধন করতেছে, আওয়ামী লীগ ধরতেছে। ডক্টর ইউনূস তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে তারা স্থগিত করেছেন। সবসময় তো মিথ্যা কথা বলেন ভদ্রলোক, কখনোই সত্য কথা বলেন না। ওনার অস্তিত্ব নাই, ওইখানে ওনার পায়ের তলায় মাটি নাই। আপনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ রয়েছে যে আপনাদের সময় আয়না ঘরে আপনারা সন্ত্রাস করেছেন। আপনারা ডক্টর ইউনূসের কথা বলছেন, কিন্তু আয়না ঘর যেটা নিয়ে এত আলোচনা হয়েছে, আয়না ঘর বিষয়টা কি? আয়না ঘর ছিল? আয়নাঘর এইটা ওনাদের একটা কি আক্ষরিক নাম, এইটা ওনাদের একটা কাল্পনিক কথা। ওনারা কি একটা জায়গা দেখাইতে পারছে যে এরকম যে আয়নাঘর ছিল, আয়নাঘর করে আমরা আয়নাঘরে মানুষকে নির্যাতন করছি, মানুষের উপর অন্যায় করছি, মানুষের উপর জুলুম করছি, মানুষের উপর ওইরকম দুঃশাসন করছি, এটা তো দেখাইতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।